সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজানা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন স্মরণটা কিভাবে করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কোনো কন্ডিশন নেই ফাযকুরুল্লাহা কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো এখন জিকিরটা কি আপনি উপর আসেন না কেন কি মানে কি উপর আসেন চেয়ার খালি এই ওইলে হ্যাঁ নে নাইলে নে আলহামদুলিল্লাহ বলেন তাহলে কি করতে হবে দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে বসে থাকলেও জিকির শুয়ে শুয়েও জিকির করতে হবে কেন জানেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আরো মজা আছে তো আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলেছেন জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসে এটা কি একটা জিকিরের জলসা কিনা পরে বলবো জিকির কাকে বলে জিকিরটা কত প্রকার এটা পরে বলবো এটা তো একটা নুরানি জলসা বন্ধ পৃথিবীর বুকে কেউ যদি কোনো জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার জিকির করে তাহলে জিকির করার দরকার আছে না নাই আর জোরে বলেন না ও বন্ধু নবীজি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে যেমন আমার হাতে একটা টিস্যু দেখছেননি এখানে এসে দেখলাম হালকা ময়লা আছে কি আছে জাস্ট এক্সাম্পল ময়লাটা পরিষ্কার করার জন্য আমি এখন বর্তমানে এই টিস্যুটা ইউজ করেছি কারণ এটার জন্য পারফেক্ট ও মাহানা কিছু কয় না মনে রাখেন সুস্থ মানুষ হলে যেদিকে যায় এক সমানে যাওয়া যায় খাইতে বইলে 2 কেলাওন যায় একসাথে ঠিক নেই কিন্তু একটা সুস্থ আর একটা অসুস্থ হইলে আরে অসুস্থটারে চেঁচাইতে চেঁচাইতে সুস্থটাও অসুস্থ হয়ে যায় তা আপনারা এত অসুস্থ আচরণ করলে আমি কতক্ষণ সুস্থ থাকবো আমি এমনি ওয়াজ করবো আজকে কারণ আপনাদেরকে আমার চেতাইতে হইব নাইলে তো আপনারা লাড়াচাড়া দিবেন না। আচ্ছা আজকের ওয়াজ পাইয়া কে কে খুশি হাত তোলেন তো, দুই হাত সোজা করে, সোজা সোজা একবারে স্ট্রংলি মারহাবা বলেন। নারা
বেশি কথা কইতাম না, কারণ রাইত অনেক হয়েছে, ওয়াজ অনেক করা লাগবো আজকা। মেরাজ কোনো ছোটখাটো জিনিস না, বিশাল নিয়ামতের জিনিস। যত ঢুকবো ততই মজা পাবেন, তবে মজায় যাওয়ার আগে মজার মানুষ হিসাবে আপনাদেরকে তৈরি করতে হইব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফ বানানো কথা নয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য প্রত্যেকটা মেশিনকে যেই কোনো একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। তুমি যত বেশি জিকির করবা ময়লা দূর হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। কিন্তু নবীজি বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয়, এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি আমি জিকির করি যে ঠোঁটে জিকির করে না, মুখে জিকির করে না, পেটে জিকির করে না, হাতে জিকির করে, আমার ওই এক অঙ্গের খবর অন্য অঙ্গ জানে না। তা আপনি রাসূলের কোন ধরনের প্রেমিক হইছেন? এত সহজ নবী পাওয়া। নবীজি যদি কাল হাসরের দিন ফিউচারে যদি নবীজি আপনাকে স্বীকৃতি না দেয়, তাইলে কিন্তু আপনার উপায় নাই, আমার উপায়। নবীজি এবার শোনেন জিকির কাকে বলে। জিকির হলো সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে খারাপ কাজ থেকে বারণ করা, নামাজে দাঁড়ানো, নামাজ পড়া সেটাও জিকির, এবং হজ করা সেটাও জিকির। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো জিকিরের জলসা, আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয়, সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস। আমরা নামাজ নামক জিকির করি কি করি না? ছোট্ট করে বলে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী চমৎকার একটা হাদিস আমাদেরকে শুনিয়ে গেছেন। এই হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। দেখে নবীজি গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর একটা উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমন করে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমার উম্মতগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগায়া দিবে, সঙ্গে সঙ্গে এই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। তাহলে জিকিরের জলসা আসা দরকার নাকি না? আর কয় না, জোরে কয় না, আরে আরো জোরে বলেন না। আপনারা জোরে কথা বলবেন, কারণ মাহফিলটা আমার পরে আসবে আমাদের হাসান রাজা হুজুর, ঠিক না? উনি আখিরি মোনাজাত দিই, তারপর আমরা শেষ হয়ে যাব। কিন্তু মাহফিলটা অনেকের জীবনে শেষ মাহফিল হতে পারে। যিনি আমার আগে আলোচনা করে গেছেন ওনার নাম কি? গোলাম কিবরিয়া আজহারি। হ্যাঁ, শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি, খতিব, শান্তিপুর জামে মসজিদ, ঢাকা। উনিও কিন্তু মুসাফির, আমিও তো গুনাহগারও কিন্তু মুসাফির। কিন্তু হাসান রাজা হুজুর কোত্থেকে আসবে সেটা জানি না, মুসাফির হবে কিনা। উনি মুসাফির হবেন না। তো আলেম হিসাবে একটা মর্যাদা, মুসাফির মাসলুম মেহমান হিসাবে আরেকটা মর্যাদা। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনাদের নসিব ভালো, মেহমান আসছে। আল্লাহ যদি খুশি হয় কোনো পিতামাতার কোলে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে দেন বৃষ্টি। আমরা এত হতভাগাই, তিনোটাই বিরক্ত। মাইয়া হইলে কয় 5 লাখ লাগবো, মেহমান আলে কয় অমর খোদা মইয়ান কি হারমু, ঠিক নেই? কয় টাকাও লাগবো, ব্যাগও লাগবে না, কি করবো আমি? এই মুসিবত কিল্লাই আইছে, ঠিক কিনা? বৃষ্টি যদি একদিনের জায়গায় 3 দিন আইয়ে কয় আল্লাহ রে আল্লাহ, আসমান কি ছিদ্র হয়ে গেছে নি? আসলে বোকা স্বর্গে বসবাস করে, বৃষ্টি আসমান ছিদ্র হয়ে আসে না, বৃষ্টির ফোঁটা ফেরেশতারা নিয়ে আসে পৃথিবীতে। জোরে কান সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহটা মজ হয় না অবদ্ধা একখানা বড় করি কও সুবহানাল্লাহ। আরে আই তো কুমিল্লা থেকে দুগা খাই আইছি, আরে এনে হালকা নাস্তা করছি, আই তো স্ট্রং, আর আনারা তো আশেপাশের তে আইছে নাতে বেশি দুর্বল। আরে ওই তো এই প্রেম দি ভালোবাসা জয় করা যাবে না, ভালোবাসতে হলে স্ট্রং প্রেমিক হতে হবে। সুবহানাল্লাহ বলে। বলে হুজুর বারবার কেন বলছেন? আমার নবীজি বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলম সৃষ্টি যাহর ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন অজালা। রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জিকিরটা করতে পেরে কে কে মজা পাইছেন? আবার হাত তুলে দেখান আমারে। মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। প্রত্যেকটা মানুষ ডবল, একটা তার দেহ, একটা তার আত্মা। ঠিক মানুষ যেমন ডবল, প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। পৃথিবীর দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় এবং তৈরিও করা যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না। রুহের জগতের পার্সন, রুহের জগতের রুহের বাজারে যদি আপনি ঢুকতে না পারেন, যেমনটি আজকে আপনার এখানে যা নেবেন সব রুহের আত্মার খোরাক। বুঝতে হবে আপনি আপনাকে এখনো চিনতে পারেননি। আমি যে বলেছি আপনারা মরা, কেন বলেছি জানেন? ছোট্ট করে বলছি সম্মানিত উপস্থিতি, আমরা তো মৃত্যুকে ভুলেই গেছি। মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকে কিন্তু মরতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে কি বলি, এই যে দেখেন আমার দিকে তাকান, সিম্পল বিষয়। এই যে দেখো, এটা সংক্ষিপ্ত অনেক বাংলা আরবি ইংলিশে অনেক নামই রয়েছেন। আমি একটু বলেই ফেলি, না বললে আবার আফসোস থাকবে। আল্লাহর কোরআনের ভাষায় এই দেহটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা বাঙালি এই জন্য বলি মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে ওই মানুষটা থাকেন ভিতরে। কোন দিন কোন অবস্থায় কিভাবে এসেছে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা। আবার কোন দিন আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা। এই মানুষটার নাম হলো রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন এই যে আত্মাটা আর কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই। আল্লাহ এটাকে জাস্ট পাঠিয়েছেন, এটা শুধু প্লেসটা চেঞ্জ করে। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। এটা কি? এটা স্থান পরিবর্তন করে। যেমন এটা যখন রুহের জগতে ছিল, আপনার আমার বডি ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম।
ছিলাম না। যখন বাবা মায়ের উদরে আপনার আমার বডি তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে আত্মাটা দেহে আসলো, মানুষ রূপে রূপান্তরিত হয়ে মার উদর থেকে বের হয়ে নাম রাখলো আব্দুর রহিম অথবা করিম, যেটাই রাখলো। আমি বড় হতে হতে আজকে এই পর্যন্ত আসলাম। হঠাৎ করে একদিন আজরাইল এসে আপনাকে আমাকে এমন ভাবে খামসি দিবে, চিরদিনের জন্য পৃথিবী থেকে আউট করে দিবে। সেদিন কিন্তু আপনি আমি মানুষ, নামের আগে যুক্ত হবে মরহুম, তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, দেহ নয়। দেহ জাস্ট একটা ফর্মালিটি, খাঁচা। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এখানে আপনার দেহটা মূল নয়। বলো হুজুর দেহ ছাড়া কি আত্মার দাম আছে? না, কিন্তু আপনার দেহ আছে, কিন্তু এখানে রাখতে হবে মূল যেটা, সেটা হলো মনোযোগ। কি মনোযোগ ছাড়া আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। পারবেন? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেমে দুরূদ পড়লে প্রতিদিন 1000 বার, মনে রাখবেন দাইলামি শরীফের হাদিস, জান্নাত না দেখে মারা যাবেন না। আর জিকিরের ফজিলত ছোট ছোট করে অনেকগুলো বলে ফেলেছে, সময় চলে যাচ্ছে, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। করবেন তো? আর যদি না করেন, মসজিদে যান, মাহফিলে যান, যেখানেই যান, ধর্মীয় অনুষ্ঠানে যান, যদি আপনি দুরূদ, জিকির বা হা না এগুলো যদি না বলেন, তাহলে আপনার পিঠের মধ্যে 2টা নেগেটিভ সিল পড়বে। কয়টা নেগেটিভ? কিন্তু মন্দ সিল, রেড সিগন্যাল যেটাকে বলা হয়। 2টা সিল। কয়টা? 2টো সিল পড়বে। এর মধ্যে একটা হলো আপনি হয় হবেন কৃপণ, আর না হয় হবেন আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী 2 দলের এক দল কেউ দেখতে পারে না। এর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার জায়গাটা হলো অহংকারী যারা, তারা কারা? অহংকারী। কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে এসছে, তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? কথা কয় না, পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া। এবার বলছেন তো সবাই, আপনার পায়ের নিচে পরে কি মারা যায় না? আপনি আমি তো জানিও না, ঠিক না? ছোট ছোট কীটপতঙ্গ মারা যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একেবারে ইমোশনাল জায়গায় চলে যাচ্ছি, মন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ছোট ছোট পিপিলিকা বানানো হবে মানুষগুলোকে। অথচ আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন যে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। দেখেন কত সুন্দর করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করেছেন, বানাইছেন। সেই মানুষকে শুধু কর্মের কারণে তাকে কি বানানো হবে? পিপিলিকা। চারপাশে তাকে অপমান ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে, কৃপণতা থেকে মুক্ত রাখে। সকলে